ওয়ালাইকুম জব সলিউশনের আরেকটা নতুন পর্বে শুভেচ্ছা। আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নিয়োগ পদের এক সেট প্রশ্ন টোটাল একদম ফুল প্রশ্ন সলিউশন শেয়ার করব। 15 নম্বরে বলা হয়েছে ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো ধ্বনি ব্যঞ্জন। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? ধ্বনি ব্যঞ্জন। নাম্বার 16, নিচের কোনটি পারিভাষিক শব্দ? সঠিক উত্তর হলো স্নাতকোত্তর। নিচের কোনটা পারিভাষিক শব্দ? স্নাতকোত্তর। নাম্বার 17, কোন বাগধারার অর্থ নিতান্তই অলস? সঠিক উত্তর হলো গোঁফ খেজুরে। কোন বাগধারার অর্থ নিতান্তই অলস? গোঁফ খেজুরে। খয়ের খা মানে হলো চাটুকার, কেতা দুরস্ত মানে হলো পরিপাটি, এবং ছাপোষা মানে হলো অত্যন্ত গরিব। হস্তির সাথে পরবর্তী প্রশ্ন, হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয়টি যুক্ত হবে? সঠিক উত্তর হলো যূথ। হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয়টা যুক্ত হবে? সঠিক উত্তর হলো যূথ। ডেকে দেয় পাষণ্ড, বাক্যটিতে ক্রিয়ার ভাব কোন ধরনের ভাব? ডেকে দেয় পাষণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব হলো অনুজ্ঞাসূচক। তথ্যটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, অনুজ্ঞাসূচক। ডেকে দেয় পাষণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব হলো অনুজ্ঞাসূচক। ওকে, তারপরে যে 20 নম্বর প্রশ্নটা রয়েছে, গৃহহীন চিরদিন থাকে পরাধীন, নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হলো কর্তৃকারকে শূন্য। কর্তৃকারকে শূন্য। গৃহহীন চিরদিন থাকে পরাধীন, এখানে গৃহহীন শব্দটা কোন কারক কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য। পরের প্রশ্নটা রয়েছে নাম্বার 21, ফার্স্ট ইমপ্রেশন আর ইম্পর্ট্যান্ট ইমপ্রেশন how you dash initially can be as important as that you say. First impression are important because how you সঠিক উত্তর হলো come across. How you come across initially can be as important as what you say. Come across মানে হলো গিয়ে to produce an expression, আর হলো কাম বাই মানে হলো গেট পাওয়া, কাম ব্যাক মানে ফিরে আসা, এবং কাম আউট মানে প্রকাশিত হওয়া। সো এখানে সঠিক উত্তর হল হাউ ইউ কাম অ্যাক্রস ইনিশিয়ালি ক্যান বি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়াট ইউ সে। তাহলে সঠিক উত্তর পেলাম আমরা কাম অ্যাক্রস। নাম্বার 22, এয়ারপোর্ট অথরিটিস advised passenger to dash suspicious looking people passing through the international terminal. সঠিক উত্তর হলো লুক আউট ফর। মানে এর অর্থ হলো যে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে আন্তর্জাতিক স্টেশন অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের প্রতি সতর্ক থাকার কথা বলা হয়েছে। সো সতর্ক থাকা মানে হলো লুক আউট ফর, কারোর দিকে সতর্ক থাকা, এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, কাউকে নিয়ে সতর্ক থাকা, লুক আউট ফর। সো এয়ারপোর্ট অথরিটিস অ্যাডভাইজ প্যাসেঞ্জার টু লুক আউট ফর, সঠিক উত্তর এটা বি, লুক আউট ফর সাসপিশিয়াস লুকিং পিপল ব্লা 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 আর কি। হ্যাঁ, নাম্বার 23, ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দ্য বিচ we notice the shifting reflection on the dash surface of the water. সঠিক উত্তর হলো undulating reflection on the undulating surface of the water. Undulating মানে তরঙ্গ, উর্মি, হ্যাঁ, এই টাইপের আর কি। ওকে, তরঙ্গের ন্যায় উঁচু নিচু আর কি। ওই যে সারফেস এসে ওয়াটার দেখছে কীভাবে, ওই যে ঢেউ আসে না বিচে, এইভাবে সেই জিনিসটা মিন করছে। তাহলে পরবর্তী প্রশ্নটা ছিল ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দ্য বিচ উই নোটিস দ্য শিফটিং রিফ্লেকশন অন দ্য ড্যাশ সারফেস অফ দ্য ওয়াটার। শিফটিং রিফ্লেকশন অন দ্য আনডিউলেটিং সারফেস অফ দ্য ওয়াটার। আনডিউলেটিং মানে হলো তরঙ্গের ন্যায় উঁচু নিচু পৃষ্ঠতল, হ্যাঁ, এই টাইপের অর্থ। সো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফিঙ্গার ইন দ্য পি? এর মানে হলো ইনভলভিং ইন সামথিং, কোনো কিছুর সাথে নিজেকে ইনভলভ করে রাখা, ইনভলভিং ইন সামথিং। ফিঙ্গার ইন এ পি, ইনভলভিং ইন সামথিং। তথ্যটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইডিয়ম।
আম আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আসলে নেক্সট পার্টে পরবর্তী অংশগুলো নেক্সট পার্টে দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট পার্টে দিয়ে দেওয়ার জন্য। সবাই যাদের দরকার তারা দেখে নিতে পারবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।